আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 21শে জুলাইকে সামনে রেখে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের অন্তর্গত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের রঘুদেবপুর গ্রামে রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শুক্লা ঘোষ, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম, উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি, উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আরিফ মোল্লা, উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী লীনা গাঙ্গুলি, উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন কোলে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এই অঞ্চলের সাধারণ বাসিন্দারা। 21শে জুলাই মমতা ব্যানার্জির নেতৃত্বে 93 সালে নো আইডেন্টি নো ভোট এই দাবিতে আমাদের রাইটার্স অভিযান হয়েছিল সচিত্র পরিচয় পত্রের দাবিতে, এবং তখন 13 জন যুব কংগ্রেস কর্মী মারা যায়। তাদের আত্মবলিদান সামনে রেখে মমতা ব্যানার্জি 94 সাল থেকে এখনও আমাদের তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরও আমরা 21শে জুলাই পালন করে আসছি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সেটা আমাদের কাছে একটা আবেগ, যেটাকে আমরা প্রতি বছর লাখো লাখো মানুষ কলকাতার রাজপথে আমরা শহীদ স্মরণে এক জায়গায় জড়ো হই, এবং প্রতি বছর মমতা ব্যানার্জি যে এই 21শে জুলাইকে সামনে রেখে দলীয় কর্মসূচি আমাদেরকে দিক নির্দেশ করে দেন যে আগামী এক বছর কী কর্মসূচি হবে, দল কীভাবে চলবে, সেই কর্মসূচিও দিয়ে দেন। আমরা সেইভাবেই এগিয়ে চলি। ব্যুরো রিপোর্ট, আমার কলম।